টাকার কুমির এডিসি কামরুল স্ত্রীকে কিনে দেন ৫ জাহাজ। মোহাম্মদ কামরুল হাসান ১৯৮৯ সালে ১০ জানুয়ারি এসআই হিসেবে যোগ দেন পুলিশে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার। ৩৫ বছরের চাকরি জীবনে বিপুল সম্পদের মালিক হয়েছেন এডিসি কামরুল হাসান। শুধু নিজের নয়, স্ত্রীর নামেও গড়েছেন অঢেল সম্পদ। দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধানে বেরিয়ে আসছে কামরুল হাসান দম্পতির অবৈধ সম্পদের ফিরিস্তি, যেখানে মিলেছে স্ত্রীকে ৫টি জাহাজ কিনে দেওয়ার তথ্য। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতেও গত মঙ্গলবার দুজনের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। জানা যায়, কামরুল হাসানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। পুলিশে উপপরিদর্শক থেকে পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের কয়েকটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মূলত ওই সময়ই টাকার কুমির হয়ে ওঠেন কামরুল হাসান। তার ১২,৭২,৬৯৫ টাকার স্থাবর ও ১,২৩,৭৯,২১৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। এছাড়া একই সময়ে তার মোট ৭০,২৮,২৪১ টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্যও পাওয়া যায়। অর্থাৎ পারিবারিক ও অন্যান্য ব্যয়বহুল কামরুল হাসানের মোট অর্জিত সম্পদের পরিমাণ ১৪,৬৬,৬০,১৫২ টাকার। এসব সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৪,৮০,৩২,৭৬০ টাকার। সেই হিসেবে সে অর্জিত সম্পদের থেকে বৈধ আয়ের উৎস নয় বলেও জানা গেছে দুদকের অনুসন্ধানে। সম্পদ ক্রোকের আবেদন করলে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। কামরুল হাসান ছাড়াও আরও অন্তত ৪০ জন পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন হলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মফিজ উদ্দিন, পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মঈনুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশের এডিসি কামরুল হাসান, সহকারী পুলিশ কমিশনার এবিএম শাহাদুত হোসেন মজুমদার, ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ বন্দর থানার সাবেক ওসি মঈনুল হোসেন, কোতোয়ালি থানার সাবেক ওসি ও বর্তমানে চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির, চান্দগাঁও থানার সাবেক ওসি খায়রুল ইসলাম, থানার সাবেক ওসি তদন্ত মোহাম্মদ মনিবুর রহমান। আরও রয়েছেন বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ, পাহাড়তলী থানার সাবেক ওসি রঞ্জিত কুমার বড়ুয়া, সন্দীপ থানার সাবেক ওসি মোহাম্মদ শামসুল ইসলাম, বলখানী থানার সাবেক ওসি মোহাম্মদ সাইরুল ইসলাম, কর্ণফুলী ও নগরের আকবর সাদ সহ থানার সাবেক ওসি মোহাম্মদ আলমগীর, সাবেক ওসি আনোয়ার হোসেন, আলোচিত ওসি প্রদীপ কুমার দাস, পটিয়া থানার সাবেক ওসি মোহাম্মদ রেফায়েতুল্লাহ চৌধুরী, লোহাগড়া থানার সাবেক ওসি মোহাম্মদ শাহজাহান, ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ শেখ রাসেল, সাবেক পুলিশ পরিদর্শক মীর নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম, সাবেক ট্রাফিক পুলিশ পরিদর্শক আবুল কাশেম চৌধুরী, রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক সুমান কুমার দে। এর মধ্যে মীর নজরুল ইসলাম, শাহ আলম, আবুল কাশেম চৌধুরী, এবিএম শাহাদুত হোসেন মজুমদার, সুমন কুমার দে, আবুল হাসান, প্রদীপ কুমার দাস, রেফায়েতুল্লাহ চৌধুরী, মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে।